পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণে জানাই আমার কোটি কোটি শতকোটি প্রণাম। আজকে একটি সতর্ক বার্তা দেব সকল সৎসঙ্গী গুরু ভাই ও মায়েদের প্রতি। শ্রী শ্রী ঠাকুরের কতগুলো ছবি এবং মূর্তি অনলাইনে বিক্রি হচ্ছে এবং বেশ ভালো পরিমাণেই বিক্রি হচ্ছে, এবং সেগুলো যে কোনো সৎসঙ্গী গুরু ভাই ও মায়েরা নিশ্চয়ই কিনে থাকবেন। অথচ ছবিগুলো প্রায় সবকটি এডিটেড, আর মূর্তিগুলোর কথা তো বলে লাভ নেই। চোখ মুখ নাক কোনো কিছুই শ্রী ঠাকুরের মতো নয়, শুধু বসার ভঙ্গিটা একটু ঠাকুরের মতো করে বানিয়েছে। আবার কোনো কোনো মূর্তিতে তো লিপস্টিক লাগিয়েছে। ঠাকুরের প্রতিটা মূর্তি চরমভাবে বিকৃত। ফ্লিপকার্টে ডিসকাউন্ট দিচ্ছে বলে আর সহজপ্রাপ্য বলে খুব সম্ভবত নব্য সৎসঙ্গী গুরু ভাই ও মায়েরা এগুলো কিনছেন। দয়া করে সতর্ক হন। গুরুর বিকৃত ছবি ও বিকৃত রূপ ঘরে রেখে সাধনা করলে বিকৃত ভাবই মনে সৃষ্টি হবে। একমাত্র ফিলান্থ্রপির অনুমোদিত ছবি ছাড়া অন্য কোনো ছবি বাজার থেকে না কেনাই উচিত। ঘটনাটা হচ্ছে ওই জামুরিয়া থানার অন্তর্গত মণ্ডলপুর গ্রামে সুধৃতি পাল মা গ্রামের বাড়ি বাড়ি ডিপি ওয়াক করতে গিয়েছিলেন। এক বাড়িতে গিয়ে দেখেন যে একটি শিশু শুয়ে আছে। সে দীর্ঘদিন ধরে একটি দুরারোগ্য ব্যাধিতে পীড়িত। এই রোগের কারণ তার সারা দেহটি গলে গিয়েছিল এই রোগের কারণে, এবং তার হাত থেকে পোকা বের হচ্ছিল। বাচ্চাটিকে এই রোগের হাত থেকে মুক্ত করার জন্যে অনেক ডাক্তারের অধীনে চিকিৎসারত থাকতে হতো, কিন্তু রোগ থেকে সে মুক্তি পায়নি। এই রোগের কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। তার সাথে কেউ কথা বলতো না এবং সে স্কুলেও যেতে পারতো না। মন মরা হয়ে বাচ্চাটি বসে থাকতো। বাচ্চাটির এই অবস্থা দেখে ওই সুধৃতি পাল মায়ের খুব কষ্ট হয়। তিনি সঙ্গে সঙ্গে ঠাকুরবাড়ি গিয়ে শ্রী শ্রী আচার্যদেবের কাছে এই ঘটনাটি নিবেদন করেন, এবং শ্রী শ্রী আচার্যদেব দাদা সেই মুহূর্তে এই ঘটনাটি শুনে শ্রদ্ধেয় এসপিআর শ্রী ঈশ্বী প্রসাদ ঘোষদার মাধ্যমে ওই বাচ্চাটির বাড়ি গিয়ে খবর নেওয়ার জন্যে বলা হয়। তো বাচ্চাটির বয়স যেহেতু 12 বছর হয়ে গিয়েছিল, তাই জন্যে তাকে ঠাকুরের দীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং তাকে দীক্ষিত করেন শ্রী শ্রদ্ধেয় খোকারঞ্জন দার মাধ্যমে। তারপর তাকে ঠাকুরবাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে সৎসঙ্গ হাসপাতালের ডাক্তার সুধারঞ্জন দা বাচ্চাটিকে ট্রান্সফার করেন আরজিকর মেডিকেল কলেজে ডক্টর বিধানচন্দ্র মণ্ডল মহাশয়ের অধীনে। ডক্টর মণ্ডল বাচ্চাটির চিকিৎসা করেন। তারপর তিনি বাচ্চাটিকে ট্রান্সফার করে দেন স্কিন ডিপার্টমেন্টে ডক্টর সুধীর চন্দ্র ঘোষ মহাশয়ের অধীনে। স্কিন ডিপার্টমেন্টের বিভাগীয় চিকিৎসক বাচ্চাটিকে দেখেন এবং হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন, কিন্তু বাচ্চাটির সাথে তেমন কেউ না থাকায় বাচ্চাটিকে ভর্তি করা সম্ভব হয় না। শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে কলকাতার 68 নম্বর সূর্য সেন স্ট্রিট মন্দিরে থাকার ব্যবস্থা করা হয়, এবং সেখান থেকেই বাচ্চাটি চিকিৎসা সম্ভব হয়। এই চিকিৎসায় থাকতে থাকতে 1 সপ্তাহের মধ্যে সে একটু একটু করে সুস্থ হতে থাকে। ঠাকুরের দয়া এখন বাচ্চাটি এই দুরারোগ্য ব্যাধি থেকে সম্পূর্ণ মুক্ত। তার শারীরিক কোনো কষ্ট একদমই নেই। এখন সে স্কুলে ভর্তি হয়েছে, বন্ধুদের সাথে খেলা করছে, গ্রামের প্রত্যেক মানুষ তার সাথে কথা বলছে। আচার্যদেবের আশীর্বাদে এখন সেই বাচ্চাটি পুরোপুরি বিপদমুক্ত এবং সুস্থভাবে জীবনযাপন করছে। এই হচ্ছে ডিপি ওয়ার্কের ফল। তাহলে দেখলেন
যে ডিপি ওয়ার্ক করতে গিয়ে মায়েরা কিভাবে সেই বাচ্চাটিকে রক্ষা করলো। অনেকেই আমরা ডিপি ওয়ার্কে যাই, হয়তো এরকম অনেক পরিবারকে দেখব যে কেউ হয়তো রুগ্ন অবস্থায় পড়ে আছে, কেউ দীক্ষা নেয়নি, কারো বাড়িতে ঝগড়া অশান্তি হচ্ছে, কিন্তু এই মা নিজের দায়িত্বে তিনি বাচ্চাটিকে সম্বন্ধে জানেন এবং বাচ্চাটির কথা সঙ্গে সঙ্গে গিয়ে দেওঘরে গিয়ে আচার্যদেবের কাছে গিয়ে বলেন। হয়তো আমরা যারা সাধারণ মানুষ, হয়তো আমিও এই কাজটা করতাম না, তৎক্ষণাৎ মাথায় আসতো না বা গুরুত্ব দিতাম না, কিন্তু এই মাকে আমার কিন্তু কোটি কোটি শত কোটি প্রণাম। তিনি যে এই কাজটা করেছেন বাচ্চাটির জন্যে, তা কিন্তু তুলনা হয় না, প্রশংসনীয়, পুরস্কার পাবার মতো তিনি কাজ করেছেন। এবং আচার্যদেবের আশীর্বাদে যে ছেলেটি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল দিনের পর দিন, বাচ্চা একটি 12 বছরের ছেলে, সে আজকে নবজীবন লাভ করেছে। ডিপি ওয়ার্ক করতে গিয়ে যে কত উপকার হয়েছে প্রত্যেকটা মানুষের, তা কিন্তু এই ঘটনাটা কিন্তু একটি খুব বড় দৃষ্টান্ত। তাই তো ঠাকুর বলছেন, মানুষের দরজায় দরজায় দেবদূতের মতো যে হানা দেবেন। তাই হচ্ছে কিন্তু এখন ডিপি ওয়ার্কটা এমনই একটি কাজ, যেরকম সবাই মিলে মানুষের দরজায় গিয়ে সবাই ধন্যে হয়ে পড়ছে ঠাকুরের দীক্ষা দেবার জন্যে। আজ এই পর্যন্তই, পরে আরও ঘটনা নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।